বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণায় নতুন করে উত্তেজনার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চুক্তি অনুযায়ী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি দেশগুলোই ভান্ডারে মজুত রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র। বিশ্বের মাত্র ৯টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। এর বাইরে ইরানের কাছে বিধ্বংসী এই অস্ত্র থাকার অভিযোগ উঠলেও দেশটি সেটি স্বীকার করে না। আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ। তবে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টের দাবি, বর্তমানে ৫,৫৮০ নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক রাশিয়া, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের সিংহভাগই এই দুই দেশের কাছে। রাশিয়ার ভান্ডারের সব পরমাণু অস্ত্রই অবশ্য ব্যবহার উপযোগী নয়। এর মধ্যে প্রায় ১২০০ ওয়ারহেডই মেয়াদ উত্তীর্ণ, আর বাকিগুলোর মধ্যে ১,৭০০ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। এগুলি মূলত সক্রিয়, বাদবাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে। ভূমি, সাবমেরিন কিংবা আকাশ, ৩ জায়গা থেকেই নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার মিসাইল রয়েছে রাশিয়ার ভান্ডারে। তথ্য বলছে, মোট ১৩ ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মালিক মস্কো। এক একটি ক্ষেপণাস্ত্র ১০,০০০ থেকে ১৬,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। প্রকারভেদে একটি নিউক্লিয়ার ওয়ারহেড ১,০০০ কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। একটি পারমাণবিক বোমা অন্তত ২ কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ক্ষয়ক্ষতির চিহ্ন রাখতে পারে ৮ কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে বিস্ফোরক ছিল মাত্র ১৫ কিলোটন। মোস্তফা মাহমুদ,